আচ্ছা, যে বিষয়টা আমরা দেখেছিলাম যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গুগল এর র্যাঙ্কিং ফ্যাক্টর, সেই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। এবং আরেকটা বিষয় নিয়ে আমাদের কথা হয়েছিল, সেটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গুগল অ্যাডস এর পরিচিতি পর্বগুলো। আজকে আমাদের গুগল অ্যাডস এর 3 নম্বর ক্লাস। আমরা আজকে আলোচনা করব গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে আমরা বায়ারের কার্ড অ্যাড করব এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে এক্সচেঞ্জ করব, সেই বিষয়টা দেখব। এবং সেই সাথে কি কি ক্যাম্পেইন আমরা করতে পারি, এই বিষয়টা। আমরা কি গুগল অ্যাডস ক্যাম্পেইনের অ্যাক্সেস এক্সচেঞ্জ করে দেখছি? না না। ভাইয়া। জি না ভাইয়া। ওকে, তাহলে চলেন আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট প্রবেশ করি। আমি ads.google.com এটা লিখে যখন আমি সার্চ করলাম, দেন তারপর সাইন এ ক্লিক করলাম। সাইন এ ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা ওপেন করি নি। ধরেন আমি এটা ওপেন করেছি, ডিএম ডিএম ব্যাস 16। আচ্ছা, এই হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে আচ্ছা কি বলতেছে, ইওর ইওর আফিল এত রেস্ট্রিক্টেড। এটা জানি না আমার এটা কোন আপিলের বিষয়, ওই বিষয়ে আমি কথা এখন সেই সময় না দিই। এখন দেখেন, ও আমি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে অ্যাক্সেসটা আছে সেটা হচ্ছে রেড অনলি অ্যাক্সেস। রেড অনলি অ্যাক্সেস থাকার কারণে আমি ক্যাম্পেইন করতে পারবো না। ওকে, আমরা কি অ্যাক্সেস দেওয়া নেওয়া, এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আসেন আমরা ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দেবো এবং ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেবো এবং সেই সাথে আমরা কিভাবে কার্ড অ্যাড করবো, সেই বিষয়টা দেখি। যেহেতু এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস আছি রেড অনলি, মানে আমি শুধু দেখতে পারবো, কোনো কিছু ক্যাম্পেইন তৈরি করতে পারবো না। এই যে না, আমাদের এখানে যখন এই আসছে তখন এটা ব্লার হয়ে আছে। আচ্ছা, ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দেবো, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেব, সেই বিষয়টা হলো আমরা চলে আসবো। দেখেন এই যে অ্যাডমিন, এই যে বাম দিকে যে টুলস বারটা আছে, ক্যাম্পেইন, গোল, টুলস, বিলিং, দেন অ্যাডমিন। অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং থেকে যদি আমরা একটু দেখতে চাই, অ্যাকাউন্ট সেটিং এর বিষয়টা হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন, সেই বিষয়টা এখানে। এবং সেই সাথে গুগল অ্যাকাউন্টের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্যাটাস, মানে স্ট্যাটাসটা কি আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্টে কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। অনেক সময় হবে কি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি ক্রিয়েট করছেন কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো কার্ড অ্যাড করেন না, ক্যাম্পেইন করেন না, 3 মাস 4 মাস হয়ে গেল, গুগল কিন্তু আপনাকে ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করে দিবে। তখন আপনি আবার কি করবেন, এই অ্যাডমিন থেকে এসে অ্যাকাউন্ট সেটিং এখানে এসে আবার আপনি অ্যাক্টিভ করবেন। এখানে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট, এখানে তখন দেখাবে আপনার অ্যাক্টিভ। তখন এখানে ক্লিক করলে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এর কি বিষয়। এদিকে ডাটা প্রোটেকশন কন্ট্রাক্ট সেটা এভাবে থাকবে, থার্ড পার্টি ভাবে থাকবে। টাইম জোন, আমাদের টাইম জোন দিয়ে দিছি। অটো অটো ট্যাগিং এটা ইয়েস থাকবে, ট্র্যাকিং এভাবেই থাকবে এগুলো। এখন এখানে আর একটা বিষয় হলো তোমার লিড ফ্রম গুগল অ্যাডস অ্যাকসেপ্টেড, এই বিষয়গুলো এভাবেই থাকবে আর কি। এখন আমরা চলে আসি প্রিফারেন্সের মধ্যে আমাদের কাজ হলো এখানে আপনি ওই যে অ্যাকাউন্টের নাম, টাইম জোন, অ্যাকাউন্টের স্ট্যাটাস, এই বিষয়গুলো এখানে দেখতে পাবেন। যেগুলো বাকি নিচের দিকে যেগুলো আসে ডিফল্ট আকারে যেগুলো থাকবে আমরা ডিফল্ট আকারে ওভাবেই রাখবো আর কি। এরপরে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোনো আপডেট বা যদি আপনি নোটিফিকেশন অন করতে চান সেগুলো এখানে, তো এগুলো এইভাবে থাকে, যেভাবে আছে ওভাবেই আমরা রাখবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো এবং ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নেব। আচ্ছা, তো এখন আমরা যেহেতু আর এখানে যেহেতু আমরা আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস কখন দেব, যদি ক্লায়েন্টের হয়ে আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করি। আমাদের জিমেল দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করছি, এখন আমরা ওই জিমেলটা, ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো। আর ক্লায়েন্টের কাছে কখন অ্যাক্সেস নেব, যে আপনি ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের জন্য আপনি ক্যাম্পেইন করবেন, তখন আপনাকে কি নিতে হবে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস। আচ্ছা, আমরা যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, যাকে অ্যাক্সেস দেবো বা যে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো সেই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা। তো আমরা পার্সেল ব্রাউজার থেকে আমি একটু জিমেলটা নেই, জিমেল, এই জিমেলটা থেকে আমরা, আচ্ছা এটা একটা জিমেল, আমরা এই জিমেলটাতে অ্যাক্সেসটা দিই, জিমেলটা নিলাম। এখন থেকে আমরা জিমেলটা এখানে রেখে দেবো। এরপরে ক্লায়েন্টকে যখন আমরা অ্যাক্সেস দেবো তখন এখানে অ্যাক্সেস এক্সপায়ারের কোনো ডেট, এটা কিন্তু অবশ্যই নেভার থাকবে। ক্লায়েন্ট এই 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 গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্লায়েন্ট এটা সারা জীবন ব্যবহার করবে। বাট ক্লায়েন্ট চাইলে আমাকে কি, আমাদের যখন ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে তখন 1 মাস 10 দিন, মানে এটা ক্যাম্পেইনের উপর বেস করে আপনাকে একটা ডেট নির্ধারণ করে দিবে। তো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস না।
মানে বিষয়টা হলো ক্লায়েন্ট আপনাকে ধরেন যে 1 মাসের অ্যাক্সেস দিল, মনে করেন যে আজকে হলো নভেম্বরের 21 তারিখ। এখন ক্লায়েন্ট মনে করতেছে যে আপনি ক্যাম্পেইনটা তার জন্য করবেন, এটা আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে ধরেন যে আপনাকে 26 তারিখ পর্যন্ত ডেট দিল, তাহলে 26 তারিখ পর্যন্ত যে আপনাকে ডেটটা দিল, এখন 26 তারিখ যখনই ডিসেম্বরের 26 তারিখ আসবে, আপনি ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অটো কি রিমুভ হয়ে যাবেন। এটা অটো আপনার কাছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে, এই আর কি বিষয়। তো আমরা যখন ক্লায়েন্টকে দেবো তখন এখানে কোনো ডেট আমরা রাখবো না। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লায়েন্টকে যখন আমরা অ্যাক্সেস দেবো তখন অবশ্যই অ্যাডমিন। আমরা যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো তখন অবশ্যই অ্যাডমিন। আর ক্লায়েন্ট আমাদের যখন অ্যাক্সেস দিবে কাজের জন্য, তখন আমরা ক্লায়েন্টকে বলবো তুমি স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দাও। কারণ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা যদি আমাদের ক্লায়েন্ট দেয়, আমরা সব কিছু করতে পারবো, শুধু কাউকে অ্যাক্সেস দিতে পারবো না। এই যে আমরা কোনো ইউজারকে রিমুভ করতে পারবো না, কাউকে অ্যাড করতে পারবো না, এই বিষয়গুলো আমাদের করতে পারবো না আর কি, এই আর কি। আর বাকি সবগুলো করা যাবে। আচ্ছা, তখন আমরা ক্লায়েন্টকে স্ট্যান্ডার্ড বা অ্যাডমিন অ্যাক্সেস আমাদের ক্লায়েন্ট দিলেই হলো। বাট যখন আমরা ক্লায়েন্টকে দেবো তখন অবশ্যই অ্যাডমিনে ক্লিক করে আমরা এখানে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিই। শিওর আমাদের জিমেলটা, আচ্ছা আপনারা যারা এখানে আছেন, আপনাদের কারো একটা জিমেল অ্যাকাউন্ট দেন তো আমাকে। একটু ইয়েতে দেন, চাট বক্সে দেন। আচ্ছা, মাইনুর সাহেব অলরেডি দিয়ে দিচ্ছেন, আমরা ওনার জিমেল অ্যাক্সেসটা পাঠাবো। কপি, পেস্ট। ও, রেড অনলি অ্যাক্সেস থেকে অ্যাক্সেস এক্সচেঞ্জ করা যাবে না, যেটা মনে হলো আর কি। ওতে মনে করছিলাম যে যাবে। আচ্ছা, আমাদের এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অভাব নেই, সমস্যা নেই। এখান থেকে অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, অ্যাডমিন, টেনশন ইনভিটেশন। আচ্ছা, এবার হচ্ছে আমরা কনফার্ম করে নিই যে হ্যাঁ আমরা একজন অথেন্টিক পারসন। আমাদের ফোন নাম্বারে যে জিমেলটা দিয়ে আপনি এই যে আমাদের কাছে যে নোটিফিকেশনটা আসতেছে ফোনে, যে জিমেলটা দিয়ে আপনি অ্যাক্সেসটা সেন্ড করতেছেন, মানে যে যে জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি, ওই জিমেলটা যে ফোন নাম্বারের মধ্যে লগ ইন আছে, সেই ফোন নাম্বারেই মূলত নোটিফিকেশনটা যাচ্ছে। তো এখানে আমার ফোনে অলরেডি চলে আসছে, আমি এখানে ইয়েস ইটস মি এখানে ক্লিক করে দেবো এবং 76 নাম্বারে প্রেস করব, দেন ভেরিফাই ডান। এখন আবার এই সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সেসটা যাবে না। এই যে ইনভাইটেশন ক্লিক করলাম, অ্যাক্সেসটা ওনার কাছে চলে যাবে। এই যে এই জিমেলে চলে গেছে, ওয়েটিং রেসপন্স। এখন আমরা চলে আসি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে, এই যে চলে আসছে অ্যাক্সেস অলরেডি। এই যে জিমেলে আমাদের ওপেন করাই আছে, এই যে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করি। অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পর দেন এখান থেকে আমাদের আবার কন্টিনিউ করতে হবে। এই যে এই হচ্ছে আমাদের যে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিলাম, সেটাই হলো এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট। যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিলাম সেটাই হলো এটা। তাহলে আমরা কিভাবে ক্লায়েন্টকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেব, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নেব, আমি আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। এখন আসেন আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করা বিষয়টা হলো কেন অ্যাড করতে হবে, কারণ আমরা যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট রান করব, গুগলকে টাকা দিতে হবে। তা গুগল টাকা নেবে কিসের মাধ্যমে, আমাদের যে কার্ড থাকবে ডুয়েল কারেন্সি কার্ড, সেই কার্ড আমাদের অ্যাড থাকবে, সেই কার্ড থেকে যত ডলার স্পেন্ড হবে সেটা কি গুগল কেটে নেবে। আচ্ছা, কিভাবে সেটা অ্যাড করতে হয়, কার্ড অ্যাড করার জন্য নিচের দিকে আমরা চলে আসবো এই যে বিলিং অপশন, এই বিলিং সেট আপ এখানে চলে যাবো। বিলিং সেট আপে আসার পর এখানে প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে, বিলিং কান্ট্রি। ভাই দেখা যাচ্ছে না তো। ভাই হ্যাঁ, স্ক্রিনটা তো না এক জায়গায় স্থির হয়ে আছে। কি বলেন, এবার দেখা যায়।
জি জি। আচ্ছা, অ্যাক্সেস রিসিভ করা দেখছেন তো না? হ্যাঁ, ওটুকু দেখা গেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব? কার্ড অ্যাড করব। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা কার্ড অ্যাড করব। কিভাবে করি? কার্ড অ্যাড করার জন্য একটা কার্ড মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্টে ব্যবহার করা যায়। আপনি চাইলে, আপনার দুটো অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট দুটো আছে কিন্তু কার্ড একটা, আপনি দুটো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি একটা কার্ড অ্যাড করলেন, এখন ওই কার্ডটা রিমুভ করবেন, এরকম যদি কখনো মনে হয় যে আপনার একই কার্ড দুটো গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি অ্যাড করছেন, এখন আপনি চাচ্ছেন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে কার্ডটা রিমুভ করবেন, তখন কিন্তু পারবেন না। আপনাকে কোনো কার্ড যদি আপনাকে রিমুভ করতে হয় তাহলে নতুন কোনো কার্ড অ্যাড করতে হবে। একটা কার্ড অ্যাড করে পুরাতন কার্ডটাকে রিমুভ করা যাবে। আচ্ছা, আসেন কিভাবে আমরা কার্ড করি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে সেটা দেখি। এই যে আমরা চলে আসবো অ্যাডমিনের উপরে, বিলিং অপশন, বিলিং এ কার্সর রাখলে এখানে পেমেন্ট সেটআপ, সরি বিলিং সেটআপ আসতেছে। এই বিলিং সেটআপে যদি আমরা ক্লিক করি, এখানে বিলিং কান্ট্রি, কার্ড, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে তার কার্ডের ইনফরমেশন দিবে। ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে আমাদের ক্যাম্পেইন সেটআপ ডান, তুমি কার্ড অ্যাড করে দাও, আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দিই। সেক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি তোমাকে কার্ডের ইনফরমেশন দেই, কি কি লাগবে বলো, তুমি অ্যাড করে পাবলিশ করে দাও। আবার অনেক সময় কি হবে, ক্লায়েন্ট তার গুগল অ্যাডস অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে দিবে, আপনি যখন বলবেন তখন ক্লায়েন্ট করে দিবে। আচ্ছা, যদি ক্লায়েন্ট আপনাকে কার্ডের ইনফরমেশন দিতে চায় তাহলে কি কি নেবেন? কার্ড হোল্ডারের নেম, কার্ড নাম্বার, সিভিভি কোড, কার্ডের এক্সপায়ার ডেট, এই চারটা জিনিস আমাদের ক্লায়েন্টের কাছ থেকে শুধু নিতে হবে। আচ্ছা, আসেন আমরা অ্যাড করি। এখানে প্রথমত বিলিং কান্ট্রি ক্লায়েন্টটা যে দেশের, সেই দেশের কান্ট্রি আমাদের এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে বাংলাদেশ থেকে করছি তখন এখানে বাংলাদেশ দিলাম। এরপরে আমাদের ক্রিয়েট এ নিউ পেমেন্ট প্রোফাইল, এখানে এই প্লাসে বা এই জায়গায় একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল টাইপ অর্গানাইজেশন, মানে কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি বেস যদি হয়, বা কোনো এজেন্সি বেস, তখন অর্গানাইজেশন। ঠিক আছে, আর ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, একক, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল। ক্লায়েন্ট যদি একক মালিকানাধীন ব্যক্তি হয়ে থাকে বিজনেসের জন্য তাহলে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আর কি বিষয় এই। এরপরে হচ্ছে লিগ্যাল নেম, কার নাম? ক্লায়েন্টের লিগ্যাল নেম ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, এরপরে স্টেট অ্যাড্রেস কার? ক্লায়েন্টের। এরপরে হচ্ছে, এটা দরকার নেই, অ্যাপার্টমেন্ট এটা দরকার নেই। এরপরে হচ্ছে সিটি, ক্লায়েন্টের সিটি। হ্যাঁ, এরপরে পোস্টাল কোড, ক্লায়েন্টের পোস্টাল কোড। তো যেহেতু আমরা এখানে করব, আমাদের এখানে একটা কার্ড অ্যাড করার দরকার নেই, আমরা এখানে ক্যান্সেল যদি করে দিই, ক্যান্সেল তো করা যাবে না, প্রোফাইলটা তো ক্রিয়েট করতে হবে। তাহলে এটা যদি প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য আমার ইনফরমেশনগুলো আমি ব্যবহার করতেছি। ধরেন যে রং রংপুর স্টেট অ্যাড্রেস, আমি এখান থেকে, আচ্ছা এখানে আমরা একটা নাম লিখে দিলেই হবে। ওকে, স্টেট অ্যাড্রেস দিয়ে দিলাম। ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেটা আপনি প্রোভাইড করবেন। এরপরে এটা অপশনাল, দরকার নেই। সিটি রংপুর। এরপর পোস্টাল কোড, রংপুরের পোস্টাল কোড, রংপুর পোস্টাল কত? রংপুর 5400। হুম, 5400। এরপরে ক্রিয়েট হয়ে গেলে, এরপর আমরা ফিল আপ করলাম, এখন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিই। ক্রিয়েটে ক্লিক করে দিলে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই যে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ এটা কিন্তু সেই প্রোফাইল। এরপরে আমরা যেটা করব, নিচের দিকে এসে ট্যাক্স ইনফরমেশন, এটা অপশনাল বিষয়, দরকার নেই। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই জায়গায় ক্লিক করতে হবে। আর পেমেন্ট সিটিং, এটা অটোমেটিক পেমেন্টই থাকবে। আপনি যত ডলার গুগল অ্যাডস অ্যাকাউন্টে খরচ করবেন তত ডলার অটোমেটিক কার্ড থেকে কেটে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, আমরা এখানে ক্লিক করি। এখানে অ্যাড ক্রেডিট কার্ড, ক্রেডিট আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, এখানে আমরা ক্লিক করব। এই যে কার্ড নাম্বার, কার্ডের উপরে যে নাম্বারটা থাকবে সেটা, কার্ডের উপরে কিন্তু নাম্বার থাকে সেটা। মান্থলি ইয়ারলি ডেট, কার্ডের এক্সপায়ার ডেটটা আপনাকে এখানে দিতে হবে।
সিকিউরিটি কোড মানে সিভিভি কোড, কার্ডের পিছন দিকে দেখবেন 3 ডিজিটের একটা সংখ্যা থাকবে, 3 ডিজিটের কোড থাকে, সেটা এখানে দিতে হবে। এবং কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ড, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট, মানে যার নামেই কার্ড, সেই ব্যক্তির নামটা এখানে বসাতে হবে। তো এটা কে দিবে? আপনাকে ক্লায়েন্ট দিবে। শুধু আপনি অ্যাড করে দেন এখানে সেভ কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। এই যে কার্ডটা যে আপনি অ্যাড করলেন, এই কার্ডটা যদি পরবর্তীতে ডিলিট করতে চান তাহলে নতুন একটা কার্ড অ্যাড করতে হবে, তারপর আপনি পুরাতন কার্ডটা রিমুভ করতে পারবেন, এই আর কি বিষয়। আচ্ছা, এই গেল হচ্ছে বিলিং অ্যাড করার নিয়ম। এরপরে আমরা আসেন দেখি যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে এই যেখানে দেখতে পাচ্ছেন গোল, গোল বিষয়ে আমরা যখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং শিখবো তখন আমি গোল বিষয়ে কথা বলবো। টুলস, টুলস বিষয়েও কথা হবে, এখন না, আমরা আরো ভিতরে যাই, দুই ক্যাম্পেইন গুলো করি, তখন আমরা এই যে প্ল্যানিং নিয়ে কথা হবে, শেয়ার লাইব্রেরি, এই বিষয়বস্তু নিয়ে কথা হবে। তাহলে এখন আসেন আমরা দেখি যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দ্বারা আমরা কি কি ক্যাম্পেইন করি এবং কিভাবে সেটা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। তাহলে আমরা ক্যাম্পেইন তৈরি করার জন্য এই যে ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিক করে ক্রিয়েট করা যাবে, আবার এই যে নিউ ক্যাম্পেইন এখানেও ক্লিক করলে যাবে। আচ্ছা, এই ক্লিক করলাম, দেন নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে আমরা সহজভাবে বুঝবো যে উদ্দেশ্য, যে আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্যটা আসলে কি, সেই উদ্দেশ্যটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তাহলে কোন উদ্দেশ্যের জন্য আমরা কোন ক্যাম্পেইন করব, মানে কখন, কোন উদ্দেশ্যে আমরা মানে বায়ারের কোন উদ্দেশ্যকে অর্জন করার জন্য আমরা কি অবজেক্টিভ বা কি ক্যাম্পেইন করব, এই বিষয়টা আগে আমরা বুঝে আসে না। প্রথমত হচ্ছে এই যে বিষয়টা দেখি, সেলস, সেলস, সেলস ক্যাম্পেইন বা সেলস অবজেক্টিভ আমরা তখন সিলেক্ট করব যখন আমাদের ক্লায়েন্ট বলবে তার একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চায়, বিক্রয়, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বিক্রয় করতে চায়, বা ক্লায়েন্টের একটা স্টোর আছে, ক্লায়েন্টের একটা স্টোর আছে, সেই স্টোর থেকে প্রোডাক্ট সেল করতে চায়, এই টাইপের যদি কোনো বিষয় হয় তখন হচ্ছে আমরা সেলস অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইনটা পরিচালনা করব। আচ্ছা, এরপরে হচ্ছে লিড। লিড ক্যাম্পেইনটা আমরা তখন করব যখন আমাদের ক্লায়েন্ট বলবে আমাদের কাস্টমারের ইনফরমেশন দরকার। কাস্টমার মানে ট্রাফিক, বা আমরা কাস্টমারটাই বলবো, ট্রাফিক না, কাস্টমারটাই বলবো। ক্লায়েন্ট বলতেছে আমার এই বিজনেস, আমার বিজনেসটা হচ্ছে, ধরেন যে লিড ক্যাম্পেইনগুলো যে বিজনেসের জন্য হয় সেটা হচ্ছে এই যে এই বিজনেসগুলোর জন্য বেশি হবে, পেস্ট কন্ট্রোল ইন ইউএসএ, পেস্ট কন্ট্রোল ইউএসএ, এই যে বিজনেসগুলো আছে না, এই যে সার্ভিসগুলো, এই যে বাসা বাড়িতে পোকামাকড়, ইঁদুর বিড়াল, এই বিড়াল অ্যাকচুয়ালি না, এই যে ইঁদুর, তেলাপোকা, বিচ্ছু, এই যে ছারপোকা, এই যে এগুলোর উপদ্রবকে আপনার হচ্ছে নিঃসরণ করার যে সার্ভিসটা, এটাকেই বলা হয় পেস্ট কন্ট্রোল সার্ভিস। তো এই ধরনের সার্ভিস যদি আপনার ক্লায়েন্ট দেয় তখন ক্লায়েন্টের প্রয়োজন হবে যে এই সার্ভিসগুলো কারা নিবে, যারা নিবে তাদের ইনফরমেশন। তো এই যে যখনই ক্লায়েন্ট বলবে যে আমার কাস্টমারের ইনফরমেশন জেনারেট করা দরকার, ফোন নাম্বার দরকার, জিমেল দরকার, অ্যাড্রেস দরকার, নেম দরকার, এই তথ্যগুলো আমি চাই, তখন আপনাকে লিড ক্যাম্পেইনটা রান করতে হবে। এরপরে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। সহজ বিষয়, যে ওয়েবসাইটের যে ট্রাফিক জেনারেট করার প্রয়োজন হয় ক্লায়েন্ট আপনাকে বলবেই যে আমি ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাই, এই হলো আমার অনলাইন বেস ওয়েবসাইট, আমি চাই আমার ওয়েবসাইটের মধ্যে মানুষ আসুক, মানুষ এখানে এক্সপ্লোর করুক, এটা আমি চাই, তখন ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করবেন। অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন তখন করব যখন আমরা একটা অ্যাপসের ইনস্টল বৃদ্ধি করার প্রয়োজন হবে, ক্লায়েন্টের অ্যাপস আছে, ক্লায়েন্ট চায় তার অ্যাপসের ইনস্টল বৃদ্ধি করুক বা অ্যাপসের মধ্যে মানুষ আসুক, দেখুক, জানুক, এটা চায়, তখন আমাদের অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আমাদেরকে ক্যাম্পেইন করতে হয়। এরপরে যে বিষয়টা সেটা হলো অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন বিষয়টা হলো যে ক্লায়েন্টের নতুন বিজনেস বা নতুন প্রোডাক্ট, তা নতুন বিজনেস নতুন প্রোডাক্ট, এই নতুন বিজনেস বা নতুন প্রোডাক্টের পরিচিতি বৃদ্ধি করা প্রয়োজন হয় আগে, তাই না? মার্কেটে, মার্কেটে ভালো রেজাল্ট করতে গেলে আগে কি, নতুন বিজনেস নতুন প্রোডাক্ট, এটাকে পরিচিতি ডেভেলপ করতে হয়, মানে মানুষকে জানান দিতে হয়। যখন ক্লায়েন্টের চাওয়াটা এরকম থাকবে যে আমি চাই আমার এই বিজনেস বা আমার এই প্রোডাক্ট বা আমার এই সার্ভিস সম্পর্কে মানুষ জানুক, এটা আমি চাই, বেশি বেশি মানুষ জানুক, এটা আমি চাই, তখন আমাদের অ্যাওয়ারনেস সিলেক্ট করে ক্যাম্পেইন অবজেক্ট, মানে এই অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন চালাতে হবে। অথবা কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে এভাবে আসে
যে ক্লায়েন্ট আছে তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের ভিজিবিলিটি বৃদ্ধি হোক, তার ইউটিউব চ্যানেলের ভিউজ বৃদ্ধি হোক, সাবস্ক্রাইবার বৃদ্ধি হোক, ওয়াচ টাইম বাড়ুক, এই যে বিষয়বস্তুটা আছে, এটা যদি ক্লায়েন্ট আমাদের আমাদের কাছ থেকে চায়, তখন আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে ক্যাম্পেইন চালাবো। আর এরপরে হচ্ছে লোকাল স্টোর অ্যান্ড ভিজিট অ্যান্ড প্রমোশন। ক্লায়েন্টের একটা ফিজিক্যাল শপ আছে, ক্লায়েন্টের হতে পারে একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, হতে পারে একটা পার্লার বিজনেস আছে, পার্লার বিউটি পার্লার, হতে পারে ক্লায়েন্টের ডিলারশিপ বিজনেস আছে, ক্লায়েন্টের শপিং মল আছে, মানে ফিজিক্যাল দৃশ্যমান যে কোনো কিছু হতে পারে। ক্লায়েন্টস আছে, তার এই স্টোরে আশেপাশের মানুষ আসুক, এটা ক্লায়েন্টের চাওয়া। তার একটা রেস্টুরেন্ট আছে, সাপোজ ধরেন ক্লায়েন্টের একটা রেস্টুরেন্ট আছে, এখন ক্লায়েন্টস আছে এই রেস্টুরেন্টে মানুষ আসুক, এটা ক্লায়েন্ট চায়। তখন আবার এই লোকাল রেস্টুরেন্ট ভিজিট অ্যান্ড প্রমোশন এই ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন চালাতে হবে। আচ্ছা, আর এইটা আমাদের আসলে আমরা রান করি না, বা আপনারা আমাদের করারও প্রয়োজন হয় না, কারণ এগুলোর মধ্যে আমাদের সবকিছু আছে আর কি। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে, আমরা এই যে সেলস লিড, ওয়েবসাইট ট্রাফিক, প্রমোশন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন এন্ড হচ্ছে লোকাল রেস্টুরেন্ট ভিজিট, যখন আমরা এই যে সেলস সিলেক্ট করব, সেলস সিলেক্ট করলাম, করার পর এখানে আমাদের একটা গোল করতে হবে। আসলে আমরা গোলটা একটা জাস্ট আপাতত জাস্ট একটা স্কিপ করার জন্য আমরা এখানে একটা পার্সেল সিলেক্ট করে দেন কন্টিনিউ করলাম। গোল মানে কনভার্সন ট্র্যাকিং আমরা শিখবো। এখানে আমি সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কনভার্সন ট্র্যাকিংটা পার্সেল সিলেক্ট করে দিলাম। এরপরে গুগল আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার ক্যাম্পেইনের সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, মানে তোমার ক্যাম্পেইনের ধরনটা কি হবে। আমরা সিলেক্ট করছি কি অবজেক্টিভ, কি ক্যাম্পেইন, সেলস। এখন সেই সেলস ক্যাম্পেইনটা আমরা কিভাবে চালাবো, কোথায় চালাবো, সেই সেলস ক্যাম্পেইনের ধরনটা কি, সেইটা আবার গুগল এখানে আপনাকে জিজ্ঞাসা করছে। দেখেন এই যে এখন গুগল বলতেছে তুমি সেলস ক্যাম্পেইন করতে পারো সার্চের মাধ্যমে, তুমি সেলস ক্যাম্পেইন করতে পারো পারফরমেন্স, তুমি সেলস ক্যাম্পেইন করতে পারো পারফরমেন্স ম্যাক্স, এটার মাধ্যমে করতে পারো। এরপরে ডিমান্ড জেনের মাধ্যমে করতে পারো, ভিডিওর মাধ্যমে করতে পারো, ডিসপ্লের মাধ্যমে করতে পারো, এরপর শপিং এর মাধ্যমে করতে পারো। তাহলে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করার জন্য এই ধরনের টাইপ আপনি সিলেক্ট করে ক্যাম্পেইন চালাতে পারেন, বা এত মানে এত ভাবে একটা প্রোডাক্ট মানে ওয়েবসাইটের মধ্যে সেল জেনারেট করার জন্য আপনি ক্যাম্পেইনের প্রকারভেদটা এত ভাবে করতে পারেন। এখন আমাদের কোনটা আমাদের করতে হবে, বা কোনটা আমাদের জন্য ভালো হবে, এই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে। আমরা সর্বপ্রথম আমরা জানি, প্রথম দিনে আমি বলেছিলাম যে গুগলে মানুষ আসে কেন, কোনো কিছু জানার জন্য বা কোনো কিছু কেনার জন্য। আপনার কোনো কিছু প্রয়োজন, আপনার কোনো কিছু আপনি কিনবেন বা কোনো কিছু আপনি খুঁজবেন, এরকম হতে পারে না যে আপনি কোনো কিছু কিনতে চান, তখন আপনি কি করেন, আপনি দেখেন ওই প্রোডাক্টগুলো, মানে অনলাইন থেকে কিনবেন। এখানে তো আমরা ফিজিক্যাল স্টোরের কথা বলতেছি না, এখানে আমরা কথা বলতেছি অনলাইন বেস। এখন আপনি অবশ্যই কি করবেন, আপনি তো একটা প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি কিনতে চান, আপনি অবশ্যই গুগলে আসবেন। আপনি ফেসবুকেও, আমরা কিন্তু ফেসবুকে কোনো কিছু কিনতে যাই না, আবার ইউটিউবে কোনো কিছু কিনতে যাই না, ইউটিউবে যাই আমরা কোনো কিছু দেখতে বা কোনো বিষয় সম্পর্কে জানতে। ফেসবুকে যাই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, বা আমাদের টাইম স্পেন্ড করার জন্য আমরা ফেসবুকে যাই। কিন্তু মানুষ গুগলে কেন আসে, গুগলে আসে কোনো কিছু জানার জন্য বা কোনো কিছু কেনার জন্য। এই দুইটা ব্যতীত মানুষ কিন্তু গুগলে আসে না। এখন আপনারা বলতে পারেন যে মানুষ তো ফেসবুক থেকেও প্রোডাক্ট কেনে, ফেসবুক সার্চ অ্যাড দেখে, অ্যাড থেকে প্রোডাক্ট কেনে। কিন্তু মানুষ কি প্রোডাক্ট কেনে, অনেকেই কেনে, এবং এটা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে বা ফেসবুকে আমরা প্রোডাক্ট কিনি, ফেসবুক ব্যবহার করতে করতে প্রোডাক্ট প্রোডাক্ট পছন্দ হয় কিনি। কিন্তু আপনার মূল উদ্দেশ্য বা মানুষের মূল উদ্দেশ্য থাকে প্রোডাক্ট কেনার জন্য ফেসবুকে যাওয়া না। মানুষের মূল উদ্দেশ্য থাকে ফেসবুকে টাইম স্পেন্ড করার জন্য, কোনো কিছু দেখার জন্য, মনের ভাব আদান প্রদান করার জন্য মানুষ ফেসবুকে যায়, কোনো কিছু কিনতে যায় না। তাহলে কিনতে কোথায় আসে, গুগলে। ইউটিউবেও যায় না, ফেসবুকেও যায় না, আসে কোথায়, গুগলে আসে। আচ্ছা, তাহলে আমরা সার্চে আমরা যে সেলস ক্যাম্পেইন রান করব ক্লায়েন্টের জন্য, তাহলে সেলস ক্যাম্পেইন রান আমরা করব। আবার এখানে দেখেন, এখানে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেটা হচ্ছে ওয়েবসাইট এবং অ্যাপস এর মধ্যে যে অ্যাডগুলো দেখায়, ওয়েবসাইট এবং অ্যাপস। তাহলে এখন আপনি যদি কোনো কিছু কিনতে চান, আপনি কি কোনো অ্যাপসে যাবেন, না আপনি ওয়েবসাইটে ঢুকবেন। এই যেমন আপনার ওয়েবসাইট হচ্ছে
bdnews24.com এলে ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইটগুলোর মধ্যে কি আমরা কোনো কিছু কিনতে আসি না, পত্রিকা পড়তে আসি। তাই আমাদের সহজভাবে বিষয়টা হলো যে আমরা যখন কোনো কিছু সেলস ক্যাম্পেইন করতে চাবো, সেল জেনারেট করতে চাই, তখন এখানে যে ক্যাম্পেইনের টাইপগুলো আছে আমরা সার্চ দিয়েই করব, সার্চ দিয়েই আমরা করব। কিন্তু এতভাবে আপনি চাইলে সেলস জেনারেট করতে পারবেন একটা বিজনেসের ওয়েবসাইটের জন্য। বাট আমরা সার্চ দেব, সার্চ দিলে কোথায় হবে? সার্চ দিলে আমাদের অ্যাডটা কোথায় যাবে? গুগলে যাবে, google.com-এ যাবে। আর মানুষ যখন কোনো কিছু কিনতে আসে বা কেনার প্রয়োজন হয়, মানুষ কিন্তু গুগলে সার্চ করেই সেই কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে দেন তারপরে কিনে। আচ্ছা, তাহলে আমরা সেলস ক্যাম্পেইন করবো কোথা থেকে? সার্চ থেকে। বাট পারফরমেন্স ম্যাক্স দিয়েও করা যায়, পারফরমেন্স ম্যাক্স দিয়েও করা যায়, বাট আমরা সার্চ দিয়ে করব। ডিমান্ড জেন দিয়ে যদি করেন তাহলে আপনার অ্যাড যাবে ইউটিউবে, যাবে জিমেলে, যাবে বিভিন্ন ওয়েবসাইটে, যাবে বিভিন্ন অ্যাপসে যাবে, মানে ভ্যারাইটিজ আকারে বিভিন্ন বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় প্রচার হবে। তো এগুলো থেকে কার্যকারিতা বেশি হলো সার্চ। ভিডিও, ইউটিউবে যাবে অ্যাড। আপনি যদি সেলস অ্যাড ভিডিও দিয়ে চালান, আপনার অ্যাড যাবে কোথায়? ইউটিউবে যাবে। ইউটিউবে মানুষ আপনার অ্যাড দেখে ভালো লাগলে কিনবে। কিন্তু মানুষ তো কেনার জন্য প্রিপারেশন নিয়ে ইউটিউবে যায় না, তো এই জন্য ভিডিও দেওয়া যাবে না। ডিসপ্লে, 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে তার আপনার এই সেলস ক্যাম্পেইনটা দেখাবে। তাহলে মানুষ ওয়েবসাইট এবং অ্যাপসের মধ্যে প্রোডাক্ট কিনতে যায় না। তাহলে আমরা এইসব কোনো কিছু সিলেক্ট করবো না, আমরা করবো সার্চ। সার্চ দিয়ে আমরা কি সেলস ক্যাম্পেইন করব। এরপরে দেখেন লিড। লিড ক্যাম্পেইনে যখন আপনি সিলেক্ট করতেছেন তখনও বলতেছে, এখানে আমরা গোল সিলেক্ট করে দিলাম, একটা যে পার্সেস দিয়ে দিলাম, এরপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আমাকে বলতেছে যে তোমার টাইপ কি হবে, আবারও জিজ্ঞাসা করতেছে টাইপ কি হবে। তাহলে বিষয়টা হলো ওইটাই, যে মানুষ কোনো কিছু সার্ভিস কেনার জন্য কোথায় যায়? গুগলে যায়। কোনো কিছু জানার জন্য কোথায় যায়? গুগলে যায়। আমরা এই লিড ক্যাম্পেইনটা রান করব এই সার্চ থেকেই করব। লিড ক্যাম্পেইনটাও আমরা এই সার্চ থেকেই করব, এই সব দিয়ে আমরা করবো না। ওয়েবসাইট ট্রাফিক, এটাও যখন আপনি সিলেক্ট করবেন, আমরা এখানে একটা গোল দিয়ে দিলাম, তারপর এখানে কন্টিনিউ। তখনও গুগল আপনাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার ট্রাফিক ক্যাম্পেইনটা যে তুমি রান করতেছো বা করবা, এটা টাইপটা কি? তাহলে ওয়েবসাইটে কি ট্রাফিক জেনারেট করা, তাহলে আমাদের সেই জায়গায় ক্যাম্পেইনটা চালাতে হবে যেখানে মানুষ জানতে যায়। তাহলে জানতে যায় কোথায়? গুগলে যায়। আমরা এই যে সার্চ দেব, ট্রাফিকের ক্ষেত্রেও আমরা সার্চ দেব। আমাদের তাহলে ক্যাম্পেইনের রেজাল্টটা ভালো হবে। এগুলো দিয়েও করা যাবে, এগুলো দিয়েও করা যায়, বাট এগুলো দিয়ে অত বেটার রেজাল্ট আসবে না। বেটার রেজাল্ট আসবে সার্চ থেকে যদি আপনি করেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা হলো অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন আপনি যেভাবে ডিফল্ট আকারে আপনার এই যে আপনি যখন অ্যাপ প্রমোশন এখানে দিবেন, একটাই আপনার টাইপ, তো এটা দিয়েই করতে হবে, কোনো উপায় নেই, এটা দিয়েই করতে হবে। এরপরে হলো অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন যখন সিলেক্ট করলেন, তখন এখানে আপনাকে গুগল জিজ্ঞাসা করতেছে তোমার অ্যাডের কি রিচ চাও না ভিডিও ভিউজ চাও। ধরেন আমি রিচ চাই, কারণ আমার অ্যাওয়ারনেস দরকার না, যত বেশি মানুষের কাছে যাবে তত ভালো। তাহলে আমার কি দরকার? রিচ দরকার। বাট যখন ক্লায়েন্টের একটা ভিডিও থাকবে, ক্লায়েন্টের একটা ভিডিও আছে, এখন ক্লায়েন্ট চাই এই ভিডিওটা বেশি করে মানুষ দেখুক, এরকমটা ক্লায়েন্টের চাওয়া। ভিডিওটা বেশি পরিমাণে মানুষ দেখুক, তখন তো আপনি ভিডিও ভিউজ দিবেন, তখন ভিডিও ভিউজ দিবেন। আচ্ছা, যখন আপনার একটা বিজনেসের ব্র্যান্ড বা একটা বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসকে কি মানুষের কাছে প্রচার করতে হবে, মানুষ শুধু দেখবে এটাই ক্লায়েন্টের চাওয়া, তখন এখানে আপনি রিচ দিবেন। দেওয়ার পর এইখানে আবার গুগল জিজ্ঞাসা করতেছে তোমার ক্যাম্পেইনের টাইপটা কি, তোমার ক্যাম্পেইনের ধরনটা কি, ভিডিও, ডিসপ্লে। তখন আপনি এখানে যদি ক্লায়েন্ট চায় যে আমি আমার প্রমোশন, আমি আমার বিজনেসের বা আমার সার্ভিসের বা আমার প্রোডাক্টের প্রমোশন আমি ইউটিউবে করব, এটা এভাবে ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে বলছে ইউটিউবের কথা, তখন তো আপনি অবশ্যই এখানে ভিডিও দিবেন। আর ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার কি দরকার, আমার বেশি পরিমাণে প্রচার দরকার, আমি অ্যাড দিতে চাই বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে আমি অ্যাড দিতে চাই, তখন আপনি এখানে ডিসপ্লে দিবেন। আর ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কিছুই না বলে, ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু বললো না, ক্লায়েন্ট আপনাকে তার বিজনেসের বা তার সার্ভিসের প্রচার করতে চায়, তখন আপনি এখানে যদি ক্লায়েন্ট কিছু না বলে তখন আপনি ডিসপ্লেই দিবেন। কারণ ইউটিউবার্স যদি ক্লায়েন্ট যদি ইউটিউবের মাধ্যমে যদি প্রচার করতে চায়, ক্লায়েন্ট আপনাকে সরাসরি ইউটিউবের কথাই বলবে, তখন আপনি এখানে ভিডিও দিয়ে করবেন। আর ক্লায়েন্ট যদি কোনো কিছু না বলে তখন ডিসপ্লে দিয়ে করবেন। কারণ তখন আপনার অ্যাডটা যাবে ওই যে 3 মিলিয়ন ওয়েবসাইট, 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস,
আর আপনি তখন ইন্টারেস্ট বেস টার্গেটিং দিয়ে দিবেন। তখন মানুষ যে আপনার সার্ভিসে যারা ইন্টারেস্ট রাখে, তারা যেখানেই যাক না কেন, যে ওয়েবসাইটে যাক না কেন, আপনার একটা তার সামনে যাবে বা তার কাছে যাবে, দিয়ে আমাদের প্রমোশন হবে। তাহলে আমি আশা করি আমাদের, আচ্ছা, লোকাল রেস্টুরেন্ট ভিজিট এটার একটাই গোল, এটা এটা দিয়েই করতে হয়, পারফরমেন্স ম্যাক্স দিয়েই করতে হয়, এটা কোনো টাইপ নাই। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে গুগল অ্যাডস এর যে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো আছে, সেগুলো কোন অবজেক্টিভ কখন করতে হয়, এবং কোন অবজেক্টিভ আমরা কি কিভাবে করব, কোন টাইপ দিয়ে করব, এটা আপনারা বুঝতে পারলেন। তো এখন আসেন আমরা একটা ক্যাম্পেইন, আমরা গুগল অ্যাডস মানুষ রান করে বা আমরা রান করব, একটা গুগলে রান করি, একটা হলো ওয়েবসাইটে রান করি, আর একটা রান করি হলো কোথায়, ইউটিউবে। তাহলে তিন ধরনের অ্যাড আমরা রান করে থাকি, একটা হলো গুগল.কম, ওয়েবসাইট এবং অ্যাপস, এবং হচ্ছে ইউটিউব। তো আসেন আমরা প্রথমে দেখবো হচ্ছে গুগল.কমে যে অ্যাডটা দেখি বা দেখায় মানুষ, বা যে গুগল.কমে যে অ্যাডটা দিয়ে থাকি, সেটা হলো পিপিসি অ্যাড। তো এই পিপিসি অ্যাডটাই আমরা প্রথমে দেখবো, তারপরে আমরা আস্তে আস্তে ডিসপ্লে দেখবো, এরপরে ইউটিউব দেখবো, এরপরে পারফরমেন্স ম্যাক্স দেখবো, এরপরে ডিমান্ড জেন দেখবো, এই বিষয়গুলো আমরা দেখবো। ধরেন প্রথমত আমি দেখতেছি, আমরা দেখবো ওয়েব গুগল.কমে চেয়ারটাকে আমরা বলি পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড। তো আমরা ধরেন ওয়েবসাইট ট্রাফিক এখানে সিলেক্ট করলাম, ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করলাম, যে আমাদের ক্লায়েন্টের চাওয়া ওয়েবসাইটে কি দরকার, ট্রাফিক জেনারেট করা দরকার। এখানে ওয়েবসাইট রাখলাম, ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করলাম, এখানে আমরা একটা গোল দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমাদের কন্টিনিউ। এখানে আমরা ধরন দেবো, তাই না, ক্যাম্পেইনের ধরনটা কি হবে, অবশ্যই ট্রাফিক, সরি সার্চ, সার্চ সিলেক্ট করে দিলাম। এইখানে আমাকে বলছে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও, তোমার যে ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইনটা করা হবে বা তুমি করতে চাও, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তাহলে ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই তার ওয়েবসাইটের লিঙ্ক দিবে, ক্লায়েন্ট আপনাকে তার অবশ্যই তার ওয়েবসাইটের লিঙ্ক দেবে, আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন বা এখানে দিবেন। কিন্তু যখন আপনারা নিজেদের জন্য প্র্যাকটিস করবেন, আপনারা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিজে নিজে প্র্যাকটিস করবেন, তখন তো আপনাদের কি, গুগল অ্যাডস আপনাদের তখন তো ওয়েবসাইট নাই বা থাকবে না, তখন আপনারা জাস্ট গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে কপি করে এখানে নিয়ে আসবেন। ধরেন আমি পেস্ট কন্ট্রোল সার্ভিসের এইখানে এই ওয়েবসাইটে দিচ্ছি, দেখছেন বিং.কমে চলে গেছে। আচ্ছা, এই হলো ধরেন ওয়েবসাইট, আমরা কপি করলাম, দেন এখানে দিয়ে দিলাম। না দিলে যে কোনো সমস্যা আছে বিষয়টা এরকমটা, না দিলেও কোনো সমস্যা নেই, বাট দিলে উপকার আছে। উপকারটা কি সেটা আমরা পরে বুঝবো, আগে আমরা দিয়ে দিই। দিয়ে দিলাম, এরপরে আমাকে বলতেছে কন্টিনিউ কর, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমাকে বলতেছে ক্যাম্পেইনের নাম। তাহলে ক্যাম্পেইনের নাম কি হবে, ক্যাম্পেইনের নাম হবে যে কি ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা কি, ট্রাফিক। তাহলে আমরা এখানে ওয়েবসাইটে রাখার দরকার নেই, আমরা এখানে ট্রাফিক দিলাম। ট্রাফিক কি ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ধরনটা কি, সার্চ, এটা থাকবে। কোন ওয়েবসাইটের জন্য, সেই ওয়েবসাইটের নাম। তাহলে ওয়েবসাইট নাম কি, এটা হলো ওয়েবসাইট নাম। .কম পর্যন্ত নেওয়ার দরকার নেই, তো বিজনেস ওয়েবসাইট নামটা নেন। আচ্ছা, এরপরে এই নাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডেট, কবে কোন ডেটে আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করতেছেন, সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে ক্যাম্পেইনটা কতদিন ধরে চলতেছে এবং কবে শুরু হয়েছে, এই বিষয়টা খুব সহজে আমরা বুঝতে পারবো। অলওয়েজ আমরা যে ক্যাম্পেইনে করি না কেন, এভাবে আমরা ক্যাম্পেইনের নামটা দিব, দেওয়ার পর কন্টিনিউ। কন্টিনিউ যখনই ক্লিক করলাম, তখন গুগল আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার অতীতে অনেকগুলো ক্যাম্পেইন ড্রাফটে আছে, মানে আমরা অতীতে অনেক ক্যাম্পেইন করছি কিন্তু সেগুলো পাবলিশড করিনি, সেগুলো অর্ধেক করে বাদ দিয়ে দিছি। তো আমি কি ড্রাফটের কোনো ক্যাম্পেইনে যাব, গুগল কিন্তু জিজ্ঞাসা করতেছে এটা, না আমরা যাব না, আমরা একটা নতুন ক্যাম্পেইন করবো, এই ক্যাম্পেইনটা হবে সম্পূর্ণ নতুন। এসআইডিতে ক্লিক করলাম। এসআইডিতে যখন আমরা ক্লিক করলাম, তখন আমাদের আসলো প্রথম অপশন বিডিং। বিডিং কি, যে আমরা গুগল অ্যাডস রান করতেছি, আমরা কি চাই, এই যে এই ক্যাম্পেইনটা যে আমরা ট্রাফিক রান করলাম, এই ট্রাফিক ক্যাম্পেইন দ্বারা আমরা কি চাই, বেশি বেশি করে কোন বিষয়টা, মানে কোন বিষয়টা আমরা চাই, মানে আমাদের গোল, মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটা আমাকে এখানে বিডিং এর মাধ্যমে বলে দিতে হয়। এই যে কনভার্সন চান না ক্লিক চান। তো এই বিডিং নিয়ে আমরা এখন কথা বলবো না, বিডিং হবে আমাদের শেষ ক্লাসে। আমরা পিপিসি শিখবো, ডিমান্ড জেন হাবিজাবি সব শেখার পর, ডিসপ্লে ইউটিউব সব শেখার পর আমরা এই বিডিং নিয়ে কথা বলবো, তখন কোন ক্যাম্পেইনে কোন বিডিং দিবেন সেটার আমি একটা আপনাদের লিস্ট দেব। তাহলে আপনারা সহজেই
আপনারা মাথায় থাকবে, এবং আপনার যে কোনো ক্যাম্পেইন করতে গেলে আপনার বিডিং নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না, যেটা আমি লাস্ট ক্লাসে কথা বলবো। এরপর আমি এখানে কোথাও সিলেক্ট না করে আমরা এখানে নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট যখনই করলাম, গুগল আমাকে বলতেছে যে আমার ম্যাক্সিমাম 25 ড্রাফটস অ্যাট এ টাইম, মানে একসাথে আপনি কি 25টার বেশি ক্যাম্পেইন ড্রাফটে রাখতে পারবেন না। তার মানে আমার এই যে ক্যাম্পেইনগুলো ড্রাফটে আমি রাখছি না, সেগুলো কয়টা হয়ে গেছে, 25টা হয়ে গেছে। এই জন্য নতুন কোনো ক্যাম্পেইন আমাকে ড্রাফটে রাখতে দিচ্ছে না। আচ্ছা যাই হোক, রাখতে দিচ্ছে না, আমরা দেখেন এখানে আরেকটা জিনিস আপনারা শিখি, যে আমাদের এখানে যে ড্রাফটে যে ক্যাম্পেইন রাখা আছে সেটা বুঝতেছি কিভাবে, বা বুঝবো কিভাবে, বা ওই ড্রাফটের ক্যাম্পেইনে আমরা কিভাবে যাব, এটাও কিন্তু আমাদের একটু বুঝতে হবে। দেখেন, আমরা যখন এই গুগলের হোম পেজ, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের এটা হলো কি হোম পেজ, তো এখানে কোথাও কিন্তু ড্রাফট কথা লেখা নেই, এই যে কোথাও কিন্তু ড্রাফট কথা লেখা নেই। আমরা যদি, যখন আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, হুট করে কারেন্ট চলে গেল, বা হুট করে আপনার কম্পিউটার রিস্টার্ট নিছে, তখন তো আপনি বের হয়ে গেলেন না, তখন আপনি আবার ওই ড্রাফট ক্যাম্পেইনে কিভাবে ঢুকবেন? ড্রাফট ক্যাম্পেইনে ঢোকার জন্য আপনি খেয়াল করবেন, এখানে নিউ ক্যাম্পেইন আছে, এখানে ক্লিক করলে এই যে ক্যাম্পেইন ড্রাফট, এখানে ক্লিক করলে আপনি যতগুলো ক্যাম্পেইন ড্রাফটে আছে সেই ক্যাম্পেইনগুলো আবার দেখতে পারবেন। এই যে, এই যে। তো এখন যে ক্যাম্পেইনে আপনি ঢুকতে চান সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করলেই ওই ক্যাম্পেইনে ঢুকে যাবেন। তো এখন আমাদের যে 25টা ক্যাম্পেইন হয়ে গেছে, আমাদের তো এখানে ক্যাম্পেইন ডিলিট করতে হবে। সেটা করার জন্য আপনি চলে আসবেন ক্যাম্পেইনে, ক্যাম্পেইন থেকে আবার ক্যাম্পেইনে চলে আসবেন। এই জায়গায় যে ক্যাম্পেইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হলো ড্রাফটে রাখা। আচ্ছা, এই দেখে এখানে পজ রাখা আছে, দেখেন অনেকগুলো ক্যাম্পেইন পজও রাখা আছে। এখান থেকে আমরা যদি এই যে, এই যে এখানে আমাদের যেতে হবে, মানে এখান থেকেও করা যাবে, এখান থেকে এখন আসতেছে না, এখন এই যে উপরের দিকে চলে আসছে, এই যে ড্রাফট, এটা হলো ক্যাম্পেইন, কি কি ক্যাম্পেইন আমরা করছি সেটা, এটা ড্রাফটে আছে। ড্রাফটে আমরা আসলাম, ড্রাফটে আসলে আমাদের, ওমা, এখানে বলতেছে ড্রাফটে নাই। এখান থেকে আমরা আগে করতাম, এই দেখছেন কোথায় এসে দেওয়া আছে। এখন আমরা এই যে সিলেক্ট অল ড্রাফটে ক্লিক করলাম, তবুও তো এখানেই থাকে, বাট তবুও তো এখানে নাই। ফিল্টার, পারফরমেন্স, এটা তো ক্যাম্পেইন রেজাল্ট। ভাইয়া ক্যাম্পেইন গুলো সিলেক্ট করে ওখানে এডিট একটা অপশন আছে, ওখানে রিমুভ লেখা আছে। আমরা এখান থেকে একটা করে দিতে পারবো, এই যে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। আগে আমরা একসাথে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারতাম। এই ক্যাম্পেইন গুলো যেভাবে দেখাইছে একটার পর একটা, এভাবে ক্রাফটের যতগুলো আছে এভাবে একটু দেখায়, এভাবেও ক্যাম্পেইন রিমুভ করা যাবে, অসুবিধা নেই। এভাবে যতগুলো রাখছেন আপনি এভাবে একটা ডিলিট করতে পারবেন। যাই হোক, এভাবে আমরা ড্রাফট ক্যাম্পেইন আমরা কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে রিমুভ করবো সেটা দেখলাম, এবং আমরা একটা ক্যাম্পেইন যখন আমরা অবশিষ্ট রাখবো, সেই অবশিষ্ট ক্যাম্পেইনে আমরা আবার কিভাবে প্রবেশ করতে পারবো সেটা আপনারা দেখলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা নতুন ক্যাম্পেইনে শুরু করার আগে, আমরা যেহেতু শুরু করতে পারলাম না, এই জন্য না করে আমরা এই বিষয় সম্পর্কে, এই যে আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড বা হোম পেজ, এই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা আইডিয়া নেই। যে আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন, যখন আপনি একটা ক্যাম্পেইন পাবলিশ করবেন, পাবলিশ হয়ে যাওয়ার পর ওই ক্যাম্পেইনের রেজাল্টটা আসলে কোথায় দেখবেন? একটা ক্যাম্পেইন যখন পাবলিশ করবেন, ক্যাম্পেইনটা যখন মানুষের কাছে যাবে, তখন যাওয়ার পর আপনার ক্যাম্পেইনটা কতজনের কাছে গেছে, কতজন মানুষ ক্লিক করছে, ক্যাম্পেইনের ভিউ রেট কত, মানে 100 জনের কাছে যদি ক্যাম্পেইন যায় কত পার্সেন্ট মানুষ দেখে, ক্লিক থ্রু সিটিআর কত, 100 জনের কাছে ক্যাম্পেইন গেলে কতজন মানুষ আপনার ক্যাম্পেইনে ক্লিক করে, কত টাকা, মানে আপনার টোটাল বিক্রয় হয়েছে কয় টাকা, মানে পার্সেস কয়টা হয়েছে, ওয়েবসাইট, আপনার অ্যাডের মধ্যে টোটাল কতগুলো ক্লিক করছে, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা কিভাবে জানবো? এই যে দেখেন, এইটা আপনার ক্যাম্পেইন যখন এটা পাবলিশ করবেন, তখন পাবলিশ করার সঙ্গে সঙ্গেই এই রেজাল্ট বক্সটা আসবে, এই বক্সটা আসবে। কিন্তু আপনারা যখন একটা ক্যাম্পেইন পাবলিশ, মানে যতক্ষণ অবধি ক্যাম্পেইন পাবলিশ করবেন না, একটা ক্যাম্পেইন পাবলিশ না করবেন,
ততক্ষণ অবধি কিন্তু এই এই চ্যাট বক্সটা আসবে না, এটা কিন্তু আসবে না। যখন এটা ক্যাম্পেইন পাবলিশ করবেন তখনই এটা চলে আসবে। তো এখন দেখেন যে এই যে আমরা যদি এখানে ক্লিক করি তখন আমরা একটা করে সব দেখতে পারবো। এই যে ইমপ্রেশন, আমাদের একটা কতজনের মানে কতবার মানুষের কাছে গেছে, তখন আপনি ইমপ্রেশনে ক্লিক করলে ইমপ্রেশনের রেজাল্টটা এখানে দেখাবে। এই, আপনি আবার এখানেই ক্লিক সিটিয়ে দেখতে পারবেন যে 100 জনের কাছে গেলে কতজন মানুষ ক্লিক করে অ্যাডের মধ্যে, সেটা দেখা যাবে। এভাবে আপনি একটা একটা করে যে যেটাই দেখতে চান না কেন সব দেখতে পারবেন। এই যে টোটাল কনভার্সন কয়টা, পারচেজ বা সেলস, এই যে টোটাল কনভার্সন করে সেটা দেখতে পারবেন। এরপরে এভারেজ সিপিসি, এভারেজ সিপিসির বিষয়টা হলো যে আপনার অ্যাডের এভারেজে কত টাকা করে, মানে পার ক্লিকে কত টাকা করে কাটতেছে, পার ক্লিকে কত টাকা করে যাচ্ছে, এটা একটা এভারেজ আপনাকে সিপিসিটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে কস্ট, টোটাল কস্ট কত, ক্যাম্পেইনের টোটাল খরচ কত সেটা এখানে থাকবে। এরপরে এখানে টাইম, আপনি ডেট অনুযায়ী দেখতে পারবেন, আবার লাস্ট মান্থ, লাস্ট 30 days, দিস মান্থ, লাস্ট 14 days, এভাবে টুডে, ইয়েস্টারডে, এভাবে কি ডে ওয়াইজ আপনি ক্যাম্পেইন রেজাল্ট দেখতে পারবেন। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বলবে যে আমাদের ক্যাম্পেইনের লাস্ট 7 days-এর পারফরমেন্সটা কেমন, বা লাস্ট 7 days-এ কেমন রেজাল্ট আসছে সেটা একটু দেখো তো আমাকে। এইখানে লাস্ট 7 days সিলেক্ট করে দিলেন, লাস্ট 7 days-এর রেজাল্ট আসলো, এটা একটা স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে সেন্ড করলেন। বা ক্লায়েন্ট আপনাকে যে বিষয়টা দেখতে চায় যে সিটিআর কত, হ্যাঁ, বা ভিউ রেট কত, বা টোটাল ইমপ্রেশন কত, এগুলো যেগুলো দেখতে চাই এগুলো এখানে কি আপনি এখানে ক্লিক করে একটা একটা করে আপনি কি ক্লায়েন্টকে দেখাতে পারবেন, ক্লায়েন্ট এটা দেখতে পারবে। আবার এই যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা আপনি এখানে ডাউনলোডও করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আপনি আবার জিপ ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, এটাও করা যায়, বাট স্ক্রিনশট করেও ক্লায়েন্টকে দেওয়া যাবে। আর নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে যদি আমরা আসি, যে ক্যাম্পেইনগুলো যেগুলো ক্যাম্পেইন ড্রাফটে আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবং আপনি যে একটা ক্যাম্পেইন করছেন, একটা ক্যাম্পেইন করতেছেন, সেই যে ক্যাম্পেইনটা করছেন বা যে ক্যাম্পেইনটা পাবলিশ করছেন সেই ক্যাম্পেইনটা গুগলে কেমন দেখাচ্ছে বা কেমন দেখাবে সেটার একটা একটা প্রিভিউ দেখতে পারবেন এখানে। এই যে প্রিভিউ, আমাদের একটা মানুষ কেমন ভাবে দেখবে, গুগলে এখানে একটা প্রিভিউ দেখায়। এই আর কি বিষয়। এরপরে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা অ্যানাবল আছে না ক্যাম্পেইনটা আপনার বন্ধ হয়ে গেছে, সেটা আপনি এবার এখানে করতে পারবেন। এই দেখেন, এই যে এই অ্যাডটা অ্যানাবল আছে, বাট কিন্তু স্ট্যাটাস বলতেছে নট ইলিজেবল। হয়তো অ্যাডের মধ্যে মানে অ্যাডটা ইলিজেবল না, কেন না, আপনি এবার এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে ক্যাম্পেইনটা কেন ইলিজেবল না। আচ্ছা, এরপরে ইমপ্রেশন এগুলো এভাবে দেখা যাচ্ছে, সিটির এখানে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে সর্বশেষ যে ক্যাম্পেইনটা করছেন সেটা রেজাল্টটা এখানে থাকবে, এখানে থাকবে। এরপরে যে বিষয়গুলো আছে এগুলো তো আমরা কথা স্টেপ বাই স্টেপ আমরা কথা বলবোই, ক্যাম্পেইন, অ্যাসেট, অডিয়েন্স, কিওয়ার্ড, ক্যাম্পেইন সেন্স হিস্টোরি, এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের আসবে। এরপরে এখানে রিফ্রেশ বাটনটা আছে, যে আপনি কোনো ক্যাম্পেইনের রেজাল্ট আপনি যদি মানে আপডেট, নতুন আপডেটে যদি দেখতে চান তাহলে তো এই যে রিফ্রেশ করে আপনি নতুন ফরম্যাটে তখন মানে পুরো পূর্বে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা তো 1 ঘন্টা পর তো চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটুকু দেখার জন্য কি রিফ্রেশ করতে হয়। হেল্প, এখান থেকে আপনি গুগল অ্যাডস এর যে টিম সাপোর্ট, সেটা আপনি এখান থেকে হেল্প থেকে আপনি কি সেটা আমরা ইয়ে নিতে পারি, হেল্প নিতে পারি। এরপরে হচ্ছে নোটিফিকেশন, যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো ত্রুটি হলো, গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো সমস্যা হলো, বা আমাদের অ্যাডস এর তোমার যে বা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আসলো, সেগুলো নোটিফিকেশন এইভাবে এখানে আমরা পাবো। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি গুগলের এই অ্যাডস অ্যাকাউন্টের হোম পেজের বিষয়বস্তু। আর বাকি বাকি যে বিষয়বস্তুগুলো থাকবে সেগুলো তো আমরা ক্যাম্পেইন করার পরে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা রিভিউ করব। আজকে ক্লাসটা আমরা এতটুকু রাখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা ফাইনালি যে ট্রাফিক ক্যাম্পেইনটা রান করছিলাম বা আমরা করতে ধরছিলাম সেই ক্যাম্পেইনটা আমরা আমরা যতটুকু আলোচনা করছি ততটুকু থেকে বাকি পরের বিষয়গুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাসে কথা হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার, টাইম তো রাত 10টায়, এটা আপনারা জানেন। আর সাপোর্ট ক্লাস আগামীকাল থেকে অবশ্যই আবার বহাল থাকতেছে, সময় অনুযায়ী হবে। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করেন। জি ভাইয়া, আমরা যদি একসাথে দুইটা বা তিনটা ক্যাম্পেইন করি তখন সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কিভাবে দেখবো? একসাথে যদি 2 থেকে 3টা ক্যাম্পেইন করেন তাহলে কি মানে বুঝিনি তারপরে বিষয়টা। আর তখন ওই মানে এক একটা ক্যাম্পেইনের রেজাল্ট তখন কিভাবে কিভাবে দেখবো? এই যে এক একটা আমার কথা ক্যাম্পেইন, আপনার আপনার কথা আমি ক্লিয়ার না, একটু ভালো করে আবার বলেন তো। ধরেন আপনি যে ওইখানে যে ওই ড্যাশবোর্ডে যে রেজাল্টটা দেখাইছেন, এর যে রেজাল্টটা আমরা হ্যাঁ, এর সব রেজাল্ট ওখানে দেখা যাবে। তো যদি একসাথে দুইটা তিনটা ক্যাম্পেইন যদি থাকে, তো সেক্ষেত্রে এক একটা ক্যাম্পেইনের রেজাল্ট মানে কিভাবে দেখবো? আর সেটার জন্য করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ক্যাম্পেইনে আসতে হবে, এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে আবার ক্যাম্পেইন।
ক্যাম্পেইন আসার পর এই যে পার ক্যাম্পেইন, এই যে কোন ক্যাম্পেইন রেজাল্ট দেখতে চান, সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করলেন। সেই ক্যাম্পেইন সিলেক্ট করলে আবার সেটা রেজাল্ট সব কিছু দেখা যাবে, এখান থেকে করতে হয়। আর যখন একটা ক্যাম্পেইন রান আছে, আবার এখান থেকে আবার এখানেও ক্যাম্পেইন চেঞ্জ করতে পারবেন। যদি এখানে কোনো ক্যাম্পেইন নাই, এই যে এই যে আমরা এখান থেকে করতে পারবো। এই যে, বুঝতে পারছেন? এই যে ধরেন আমরা এখানে আমাদের 7টা ক্যাম্পেইন আছে। এখন জি দেখেন আমি এই ক্যাম্পেইন রেজাল্টটা দেখতে চাই, এই ক্যাম্পেইনের এটা সিলেক্ট করে দিলাম, তখন এই ক্যাম্পেইনের যে তোমার যেটা রেজাল্ট সেটা এখানে শো হবে। বুঝছেন? বুঝছেন না বুঝেন নাই? জি ভাই, বুঝছি, ঠিক আছে। এইভাবেও আমরা করতে পারি বা এখান থেকেও করা যায় আর কি। ভাইয়া, হুম। কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলেন। সেটা হচ্ছে এই যে ক্যাম্পেইনটা বোঝানোর আগে আমাদের একটু অ্যাড গ্রুপটা বুঝালে ভালো হতো না ভাইয়া? যে আমরা অ্যাড একটা গ্রুপ তো আমাদের গ্রুপে এখন যে, না। অ্যাড গ্রুপটা হচ্ছে ক্যাম্পেইন। আমরা যখন একটা ক্যাম্পেইনের 3টে পার্ট, একটা হলো হ্যাঁ, ক্যাম্পেইন পার্ট, এরপরে অ্যাড গ্রুপ, এরপরে অ্যাড। অ্যাডস। তো অ্যাড গ্রুপ তো আমাদের পরে আসবে, আগে তো আমাদের ক্যাম্পেইন করতে হবে না? ক্যাম্পেইনের মধ্যেই অ্যাড গ্রুপ থাকে। তা আমরা ক্যাম্পেইন সেট আপ না করলে তো আর অ্যাড গ্রুপে আমরা 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 যে মানে যে ক্যাম্পেইন যদি আমরা সেট আপ না করি, তাহলে তো আমরা অ্যাড গ্রুপে যেতে পারি না। হুম, আচ্ছা তো ওটা আমরা পরে কথা বলবো ওই বিষয়টা নিয়ে। আচ্ছা। তারপরে বলেন। ভাই আমরা যখন কাজ করবো আমাদের কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া লাগবে নাকি এমসিসি অ্যাকাউন্ট করা লাগবে? এমসিসি অ্যাকাউন্ট, গুগল মার্চেন্ট সেন্টার, ওটা হলো শপিং হুম। অ্যাডস এর জন্য। হ্যাঁ, ওটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। না, ওটা শপিং অনেকটা অ্যাডস বিজনেস ম্যানেজারের মতো তো। আমরা একটা হলো গুগল গুগল অ্যাডস এর ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ, হুম। আর একটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা এটা থেকেই করব। ওটা ওটা থেকেও করা যাবে, ওটা থেকেও করা যাবে, এটা থেকেও করা যাবে, বাট এটার প্রচলনটা বেশি। ভাইয়া, এটা এই একটা ইউজার অ্যাডস ফ্রেন্ডলি। অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে প্র্যাকটিস করার জন্য এই অ্যাকাউন্টটা ইউজ করব, আর যখন আমরা হ্যাঁ, এটা হলো ক্লায়েন্টের ইউজার কোনো ফ্রেন্ডলি। কাজ পাবো তখন এমসিসি তে যাব। কোনটা? বললাম যে এই যে অ্যাকাউন্ট গুলো, গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্ট গুলো আমরা করলাম, হ্যাঁ, এটা দিয়ে আমরা প্র্যাকটিস করার জন্য এটা আমাদের, তাই না? প্র্যাকটিস কেন? এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, এখানে প্র্যাকটিসের এটা জন্য দিয়ে কি এখান থেকে আমি আমি ক্যাম্পেইন বানাবো। ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো এটা দিয়ে, নাকি এমসিসি কেন? দিয়ে করতে কেন সুবিধা করতে হবে? পারবো না? হুম, অবশ্যই করতে পারবো। আচ্ছা। আর এই যে সব কার্ডের ব্যাপারটা ভাইয়া, হ্যাঁ, কার্ডের ব্যাপারটা হচ্ছে যে উনি যদি কার্ডের অ্যাক্সেস আমাকে দেন, ইনফরমেশন গুলি দেন, সেটা কি আমার অ্যাকাউন্টের মানে যেই কার্ড বিলিং সেকশনটা আছে সেখানে অ্যাড করবো নাকি ওনারটার মধ্যে করব? না না না, এখানে তো ক্লায়েন্টের কার্ড ইনফরমেশন ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা অ্যাড করবো, আমরা তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করবো না। এটা তো কখনোই এটা করা যাবে না। হ্যাঁ, যদি আপনি মনে করতেছেন যে হ্যাঁ কার্ডের তো ইনফরমেশন আমার কাছে আছে, আমি হুম, ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টেও করে রাখলাম, আমারটা তো করে রেখে আমি আমার বিজনেসের জন্য 2 4 5 10 ডলার খরচ করব, এটা তো কখনোই করা যাবে না। কারণ আপনি কোন অ্যাডে কত ডলার ইনভেস্ট করতেছেন সেটা তো ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে। হুম, যেহেতু কার্ডটা ওনার। হ্যাঁ, কার্ডটা ওনার ওনার ব্যাংক অ্যাকাউন্ট হুম, থেকে টাকা কাটলো, কোন অ্যাডের হুম, ক্ষেত্রে টাকা কাটলো, কত টাকা কাটলো, এটা তো ক্লায়েন্ট অবশ্যই দেখবে, তাই না? ক্লায়েন্ট হুম, যখন বুঝতে পারবে তখন তো ক্লায়েন্ট একবার যদি রিপোর্ট করে তখন তো আপনার অ্যাকাউন্ট এখন সব শেষ। শেষ হয়ে যাবে, হ্যাঁ। এটা তো করা যাবে না, এই ধরনের মেন্টালিটি আমাদের। ওকে, ঠিক আছে। সকালে ভালো থাকি। আল্লাহ হাফেজ।